তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল। আবার নামও বইলা দিবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারে রঙ্গে রঙ্গিন ছিলি? যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুজনই দিবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হবে তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি। এ প্রমাণ কি দিবে? আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল, নাইলে বারবার দুনিয়াতে আমার সাথে এর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি করে? আপনি আর আমি তো জীবনে একদিনও দেখি নাই। কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে? শুক্রবারে দুরুদি পড়েন না, কোত্থেকে দেখবেন? প্রশ্ন করার পরে দুজনেই মুস্কি হাসবে, তো জবাব এটাই আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো। যদি আমার আদর্শেই আদর্শবান না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইতো? সাক্ষাৎ হয় না আপনি দেখেন, দেখে না দেখা দেয়? মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আজকে আমাদের দুরবস্থা এই জন্য, মানুষ মানবতা নাই, মুসলমান কিন্তু কোনো ছাপ নাই, উম্মত নবীর কোনো আদর্শ নাই। এই জন্যই আমার চোখ বিয়োগে মেলে না। আফগানিস্তান মাটিতে মিশছে, হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে, কিন্তু ইরাক মিটা গেল এটা যোগ বিয়োগে মিলে নাই। কেননা ইরাকে তো একটা একটা করে দেখাই, ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আছেন, এবং দানিয়াল আলাইহিস সালামও ইরাকে ঘুমানো, আলী শেরে খোদা ওইখানে ঘুমানো, হুসাইন কলিজার টুকরা ওইখানে ঘুমানো, পীরানে পীর আব্দুল কাদের জিলানী ওইখানে ঘুমানো, আমাদের ইমামে আজম আবু হানিফা ঘুমানো, কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো। এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি করে? মাটির সাথে মিশলো কি করে? লিবিয়া মাটির সাথে মিশা গেল, এটাও তো যোগ বিয়োগ মিলে না। কেননা টিউনিসিয়া লিবিয়া মিলা 12,000 সাহাবা একরামের কবর ওইখানে। কত? তমিমে দাড়ি ওইখানে, আবু লুবাবা ওইখানে, উকবা বিন নাফে ওইখানে। চিনেন এদেরকে? নামও তো শুনেন নাই কোনোদিন। খালি শুনছি দুনিয়া আলাদেরটা, ঠিক না? চলেন সব বাদ দিলাম, দুটোটা বাদ দিলাম। ফিলিস্তিন মিটতেছে কি করে? খলিল তো ওইখানে ঘুমানো, ওয়াদিয়ে খলিল। একদিকে খলিল ঘুমাইতেছে, একদিকে মুসা কালিম ঘুমাইতেছে। বেশি দূরে না, দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না। যান আপনি দেখে আসেন, আমি তো দেখে আসছি, আপনি দেখে আসেন। মধ্যখানে 70 জন নবী ঘুমাইতেছে, চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীরা যেখানে উপস্থিত। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি করে? নামাজ তো পড়াইলেন, বক্তৃতা তো দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আরশে গেলেন। ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি করে? কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে, পছন্দ করে তো মানুষ বানাইছিলাম, তোদের ভিতরে মানবতা কোথায় বল? পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম, ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল? পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম। কার উম্মত? আপনি কার উম্মত আপনি জানেন না, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ।
দুঃখ তো আমার এইখানেই, বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, এই তিনটেই পাবেন। শানের রেসালত তো পাবেন না, নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত। আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু? একটা দেখাইলাম আমি সব জায়গায় চলে আসছি, আর আসতে হবে না, সামনে বসেন 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 বসেন, আমি সীমানায় চলে আসছি। বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই, এটাই আল্লাহ বুঝাইছিলেন এক হাদিসে কুদসিতে, কোরআনও বুঝাইছিলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব, যেন তোমাদের বিবেকের পর্দা খোলে, তোমাদের বুদ্ধি উদিত হয়, তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো। কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, বিবেকের পর্দাও খুলতেছে না। হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার, আমি অপারেশন চালাবো তোমাদের উপরে। আজকে অপারেশন চলতেছে। নাইলে আমি আগেই বলছি, সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল, আমাদের সাথে আর চেয়ে কোটি গুণ বেশি অঙ্গীকার ছিল, কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল, ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল। আর কি শব্দ পাবো বাংলায় খুঁজে পাই না, সবকিছু আমাদের সাথে ছিল। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই, ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য? আমাদের নবীজির পরে তো নবী নাই, তাহলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন? কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে, ঠিক না? সবার শেষে কে খায়? মা, ঠিক না? তো মা কি নিয়ে বসে? তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে, আম্মা আপনি তো দেখি পাতিল লয়ে বইছেন, তো শাশুড়ি হাসতে হাসতে বলে, বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচায় কুচায় খাই আর কি। আল্লাহ তো পুরো সবকিছু আমাদেরকে উঠায়া দিলেন, কিন্তু তাকাইলে তো দেখা যায় আমাদের সবচেয়ে বেশি দুরবস্থা। এই দুরবস্থা তো 313 জন যখন ছিল তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না, যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না, যখন মাথা গোচা ঠাই ছিল না তখনও ছিল। আজকে কেন দুরবস্থা? একজন ধরলে 18 কোটির গলা টিপা ধরতে চায়। ইসকন কয়জন ধরছে? একজন, ঠিক না? আপনি তো 18 কোটি অবরুদ্ধ না? অবরুদ্ধ না, 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে একটাই মানুষ, 18 কোটি এটি মানুষ না, এটি সব আগাছা। আর একটা প্রমাণ দিব, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল, কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো, কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নিয়ে যেত। প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না। আচ্ছা মানলাম, ঠিক আছে, ফিলিস্তিনের এই 1 বৎসর 2 মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলো, ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে, সে একটা ছোট, উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেন যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে, এগুলা কি প্রাণী না? না প্রাণী না। কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই মজলিসের ভিতরে, আমি গাল নিয়ে রেডি থাকবো, সবার জুতা মারলেও আমি মেনে নেব, যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে।
কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না, কেননা আপনি মুসলমান, পছন্দনীয় আল্লাহর মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না, আপনি একটা আগাছা। আপনাকে দুনিয়ার থেকে মিটায়া দিলে দুনিয়া পরিষ্কার হবে, কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি, সিংহায় আল্লাহ ফু দিতে দেরি করবে না। ও তো এই শিক্ষায় শিক্ষিত না, ওর মাথার ভিতরে এটা নাই। সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না, বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই, এটা বটন সেট। এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন। ওই প্রাণীবাদী যারা, ওটা হলো বটন ফোন। ওর মাথায় এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না, নাইলে ও নিন্দা করে না কেন? দেখা, আপনি এত নিচে নামলেন কেন? ওই 3 কারণে। মানুষ বলেন কিন্তু মানবতা নাই। আমি কারো বিরোধিতা করতেছি না, যদি মানবতাই থাকতো তাহলে ঘুমন্ত মানুষকে মারে কি করে? আমাকে বুঝান, ঘুমের ভিতরে একজন আরেকজনকে মারে কি করে? মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে? আজকে কত প্রতিবেশী তো আছে, প্রতিবেশীর থেকে অতিষ্ঠ হয়ে জায়গা বেচা চলে গেছে। নাই এই এলাকায়, নাই নুরবাদে। হ্যাঁ, চিনেন না? তাহলে আমার লোকে চলেন, আমি 2-4টা চিনায় দিব আপনাদেরকে। আমি এখানে থাকি না, তারপর আপনাদেরকে আমি চিনায় দিব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে জায়গা বিক্রি করে চলে গেছে। ও মানুষ কি করে? মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, ছুঁয়া দেখে না। নিজের ঘর দিলেন, 90% ঘরে আয়সা দেখে না। এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহর যদি জিজ্ঞাসা, কোন উম্মতকে তো ঘর দিলেন না, আপনাকে তো ঘর দিয়া দিলেন। আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি, ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? তো আল্লাহ বলে, তুই কি কোরআন পড়িস না? আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি, তোরা যেখানে যাস আমি তোদের সাথে সাথে থাকি। ঘর তো তোদেরকেই দিয়া দিলাম। ওই ঘর খালি পড়া থাকে, ওই ঘর খালি পড়া থাকে। খালি না, খালি পড়া থাকে না। ঘর সারাদিন খালি পড়া থাকে, মারামারি করে তালিম লইয়া। মনে হয় বুঝেন না? মারামারি করে কি লয়া? মারামারি করে কি লয়া? বয়ান লয়া। অথচ সারাদিন ঘর খালি পড়ে থাকে। লানত আমাদের জিন্দেগির উপরে। এখনো যে বেঁচে আছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি। জিজ্ঞাসা করে ফেলছিলেন, অতীতে তাকায়া দেখতেছি সব উম্মতকে সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকেও ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন, নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এখানে মাদানীনগর। জিজ্ঞাসা করে দেখেন, 1500 বৎসর কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই। এর আগেই মাটিতে সব মিশে গেছেন। 1500 বৎসর হয়ে গেছে, আপনাকে আমাকে সুযোগই দিয়া যেতেছেন। বিদায় আসেন, আজকে তওবা করেন। তওবা করবেন? করবা যুবক? তওবা, তওবা করো, তওবা, নাইলে এইখানের দিন কাটা যাবে, কিন্তু ওইখানেরটা কাটবে না। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না। হাউজে কাউসারে যাবে, প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে। প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে, ডাইনে না বামে, জান্নাত না জাহান্নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে। যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত, এটা জান্নাতে যাবে, যেই কোনো ভাবে হোক যাবে। কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না। যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি হাউজে কাউসার চিনেন না, হাউজে কাউসার জিনিসটা কি? এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে, সুফকান সুফকান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, তোমাদের জন্য হাউজে কাউসার না। তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি,
তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না, সরো এখান থেকে। তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, সময় তো নাই, আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। আরো সে যে আমাদেরকে বলেন নাই, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাই, নবীজি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি। কিয়ামতের মাঠে চিৎকার দিবেন, 1.25 লক্ষ নবী রসুল শুধু নফসি নফসি বলবে, না মা না বাবা, না ভাই না বোন, না স্ত্রী না সন্তান, শুধু নফসি নফসি বলবে। আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলবে। আমরা ওনার ইজ্জত রাখি নাই, বিদায় আসেন, এখনো সুযোগ আছে। একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে, সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারি, তওবা করার মতো করতে পারি, নাইলে কিচ্ছু নাই আমাদের কাছে এখন। এই দাড়ি, এই টুপি, এই জুব্বা আর এই সুব্বা, এই পাগড়ি আর এই সাগরি, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পাগড়ি পড়ে, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে। আমার সাথে চলেন, আমি দেখায় দিব আপনাদের। আমাদের হাতে একটাই হাতিয়ার আছে, তওবা। কি কি করবেন? তওবা কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর ডেলি 2 বার তওবা করেন, ঘুমানোর সময় এই কথা মনে করা যে হয়তো আর ঘুমের থেকে উঠবো না। যদি উঠলেন সকালে, তো সকালে তওবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্য আর ডুবতে দেখবো না। ডেলি 2 বেলা তওবা করেন, পারবেন? পারবেন? মনের থেকে